এমবি কুকড আর লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু ও হেল্পফুল একটা রেসিপি, থোড় ভাজা। থোড় ভাজা অনেকেই পছন্দ করেন না, কিন্তু এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই হেল্পফুল একটা রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই চটজলদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। অনেকেই কাটার ভয়ে কাটার ঝামেলার কারণে এটা বাড়িতে রান্না করতে চান না। এই যে থোড়টা দেখছেন, এটা প্রায় 2-3 দিন আগে নিয়ে এসেছিল, যার কারণে একটু দাগ দাগ হয়ে গেছে। আপনারা চাইবেন বাজার থেকে আনার সাথে সাথেই রেসিপিটা তৈরি করে নিতে, থোড়টা ভাজা করে নিতে। বাজারে যেটা বিক্রি হয় মোটামুটি একদিন আগে কাটা থাকে। টাটকা থোড় গাছ থেকে কেটেই থোড়টা যদি সে যেদিনকে কাটা হয় সেদিন যদি ভাজা হয়, সেই থোড়টা কিন্তু খেতে আরও টেস্ট হয়। 2-3 দিন রেখে যদি থোড়টা ভাজা করা হয়, সেই থোড়টা কিন্তু অতটা টেস্ট হয় না। এটা অনেকেরই জানা নেই, তো যাদের জানা নেই তাদের জন্য স্পেশালি আমার বলা। থোড়টা কিভাবে কাটছি দেখেই নিয়েছেন। প্রথমে যে খোলাগুলো আছে, মোটা অংশ যেগুলো, সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর এই যে ভেতরে যে সরু মতো অংশটা থাকে থোড়ের, সেটা কিন্তু নিতে হবে। আর এরকম একটা মাকড়সার জালের মতো আঁশ থাকে, সেটাকে কিন্তু এরকম হাতের সাহায্যে ফেলে দিয়ে এরকম করে গুলিয়ে ফেলে দিতে হবে। যারা যারা নতুন নতুন রাঁধুনি, তাদের জন্য স্পেশালি এই থোড় কাটাটা আমার শেয়ার করা। দেখছেন কতটা আঁশ বেরিয়েছে। যতটা দূর সম্ভব আপনারা একদম ঝিঝির করে কেটে নেবেন, চেষ্টা করবেন একদম ঝিঝির করে কাটতে, তাহলে কিন্তু থোড় ভাজাটা পারফেক্ট হবে। তো আমি আরও একবার বলছি, আপনারা বাজার থেকে মনে করছেন আজকে থোড়টা কিনেছেন, তো চাইবেন আজ বা কালের মধ্যে ভেজে নিতে। যদি রেখে দেন, সেই থোড়টা ভাজলে কিন্তু কালারটা একটু কালো হয়ে যায়। আর টাটকা থোড় ভাজা সঙ্গে সঙ্গে গাছ থেকে কেটে 1-2 দিনের মধ্যে যদি ভাজা যায়, তাহলে সেই থোড়ের কালারটা কিন্তু একদম সাদা হয়, এরকম কষ বা কালো টাইপের হয়ে যায় না। দেখবেন আমি এই যে থোড়টা আজকে কাটছি, এটা কিন্তু কাটার পরে একটু কালচে ভাব আসবে। তার কারণ একটাই হচ্ছে, এটা কিনে নিয়ে এসেছিলো প্রায় 2-3 দিন হয়ে গেছে। আমি আজ ভাজি কাল ভাজি করে আর ভাজা হচ্ছিল না। আর বাজারে যারা বিক্রি করে তারাও তো গাছ থেকে কেটেই তারপরেই তো বিক্রি করে না। আজ হয়তো কাটে, কাল হয়তো বিক্রি করে। তো যেহেতু আমি গ্রামের মেয়ে, আমার এই সম্বন্ধে ধারণা আছে, তাই বললাম। টাটকা থোড়ের টেস্টটা কিন্তু অনেকটা বেটার। তো এইভাবে কিন্তু আমি থোড়টা কেটে নিচ্ছি। আপনারাও চাইবেন এইভাবে কেটে নিতে। ভেতরের যে সরু অংশটা, সেটাই কিন্তু ভাজার জন্য রাখবেন। আর বাইরের যে মোটা মোটা খোসাগুলো, সেটা ফেলে দেবেন। ওই সমেত কিন্তু কাটবেন না। যারা নতুন নতুন রাঁধুনি, তাদের জন্য বারবার এইটা আমার বলা। আমি সুন্দর করে আলু ভাজার মতো, যেরকম ঝিরঝিরে আলু ভাজাগুলো হয় না, সেরকম করে কিন্তু সব কেটে নিচ্ছি। এই থোড় ভাজা কিন্তু খুবই উপকারী একটা রেসিপি। আপনারা চাইবেন মাসে 2 থেকে 3 বার এটা খেতে। আমার বাড়িতে প্রায় হয়ে থাকে, তো ভাবলাম আমি আপনাদের সাথে একটু তুলে ধরি। দেখুন, এই অংশগুলো ফেলে দিতে হবে। অনেকেই জানেন, অনেকেই জানেন না। দেখেছেন কেমন একটা কালচে মতো কালার হয়ে গেছে। এটা যদি টাটকা কেটে গাছ থেকে আজ কেটে কাল ভাজা হতো, তাহলে কিন্তু এরকম কালো হতো না। জলে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 2-3 মিনিট। দেখুন কতটা কষ বেরিয়েছে। তো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। মোটামুটি আপনাদের হাতে যদি সময় থাকে 5 মিনিট মতো ভিজিয়ে রাখতে পারেন। এই জলটা ফেলে দেবো, জাস্ট জলটা দেখানোর জন্য। এবার যেটা করব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে হাতের সাহায্যে কিন্তু একদম ভালো করে চেপে চেপে মেখে নেব। তাহলে আরও কিন্তু ঝিরঝির হয়ে যাবে। থোড় ভাজা দেখতে যতটা সব, ভাজতে কিন্তু একটু টাইম লাগে। মনে হয় যেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগে। আর অবশ্যই এই রেসিপিটি সর্ষের তেল দিয়েই বানাবেন, তাহলে কিন্তু টেস্টটা বেটার হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা কেটে ফোড়নে দিয়ে দিয়েছি। তেল গরম হলেই অবশ্য শুকনো লঙ্কাটা দেবেন। কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভেজে নেব, তারপরে থোড়গুলো দিয়ে দেব। পুরো থোড়টা কিন্তু হাই মিডিয়াম লো ফ্লেম করেই ভেজে নিতে হবে। তো সব থোড়গুলো দিয়ে দিয়েছি, দিয়ে এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি।
থোড় ভাজা কারা কারা পছন্দ করেন বা মানে খুব খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। ছোটোবেলায় একদম এইসব ধরনের রেসিপি মানে একদম পছন্দ করতাম না। মা বানাতো খাওয়ার জন্য বারবার করে বলতো, মোটেও খেতাম না। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু মিক্স করে দিচ্ছি। বাট এখন যখন বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে সব রকম সবজি, বিয়ের আগে যেগুলো খেতাম না, বিয়ের পরে সব রকম সবজি কিন্তু খাওয়া শিখে গেছি। আর এখন বুঝতেও শিখে গেছি সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার। বাট আমি আমার ছেলেকে খাওয়ার জন্য বলি, ও খায় না। ও যেহেতু এখন ছোট, ও বোঝে না। ও যখন বড় হবে আশা করি ও বুঝতে শিখবে। ঢাকা দিয়ে দিয়ে লো মিডিয়াম ফ্লেম করে ভালো করে থোড়টাকে ভেজে নেব। হাই ফ্লেমে পুরোটা ভাজবো না, তাহলে কিন্তু মানে পুড়ে যাবে। এতে কিন্তু জল ইউজ করব না। ওই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে যে ঘামটা জমে না, সেই জলেই কিন্তু পুরো ভাজা হয়ে যাবে। থোড় যদি ওই যে পাকা কলা, সিঙ্গাপুরি, মানে যে ধরনের পাকা কলা, সিঙ্গাপুরি কলা, এইসব ধরনের কলার যদি থোড় হয় না, তাহলে থোড়টা কিন্তু খুব টেস্টি হয়। কাঁচকলার থোড় খেতে কিন্তু অতটা ভালো হয় না। সবসময় চাইবেন একটু পাকা কলা, তারপরে হচ্ছে কাঁঠালি কলা, বর্তমান কলা, এইসব কলার থোড়গুলো কিন্তু খুব সুস্বাদু হয়। আমি ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট লো মিডিয়াম হাই ফ্লেম করে ভেজে নেব। দেখছেন এই যে ঘামটা জমছে, এই জল দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে। আমি হলুদ দিয়েছি, হলুদ দেওয়ার কারণ একটাই, এটা ওই থোড়টা অনেক দিন বাদে রান্না হচ্ছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম, লাল চিনি। আমি লাল চিনি ইউজ করছি। আপনাদের কাছে মানে সাদা চিনি যদি থাকে, লাল চিনি যদি না থাকে, তাহলে নর্মাল যে চিনিটা আপনারা ইউজ করেন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। থোড় ভাজাতে সামান্য একটু মিষ্টি দিতে হয়। এমনি নিজস্ব একটা মিষ্টি থাকে। যদি মনে করেন কাঁচকলার থোড় হয়ে থাকে তখন তো একটু মিষ্টি লাগবেই। আর যারা বাজার থেকে কিনে আনে তারা তো জানে না যে এটা কোন গাছের থোড়, তো সেই জন্য একটু মিষ্টিটা দিতে হয়। অবশ্যই টেস্ট করে নেবেন। দেখছেন ভাজা হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। খেতে যতটা ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ততটা উপকারী একটা রেসিপি। ফ্রেন্ড, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। আপনাদের কমেন্টেই আমাকে উৎসাহ করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর বেশি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি পপুলারের সাথে। টাটা।